দেখো ডেইলি ব্লগ কি বানাবো, লাইফের ভাই পুরো 12টা বেজে গেছে। আগের দিন বাবার জন্য একটা হুইল চেয়ার কিনেছিলাম, সেটা হয়েছে ভাই খারাপ। তোরা কি জানিস? তোরা জানিস আগের দিন আমরা রিটার্ন দিলাম। বডির অহংকার করিস না, একদিন করি না। এতে তো আকাশে রয়েছে, আকাশের দেখা তোর হাতে রয়েছে, আকাশের বুকে রয়েছে। আমি সব ক্যামেরার সামনে গেঞ্জি খালি করে প্লিজ ভাই প্লিজ। ফুল আগের মতো ভাই ঝামেলা ক্যাচার শুরু হয়ে গেছে। ও 3 বছর ধরে জিম করে, কি করেছে বুঝতে পারি না। এ ভাই তুই নাকি এখন খুব ভিআইপি হয়ে গেছিস। কোন ক্লাস তোর এবার? টাটা ভাই। একটু বেশি পেকে গেছিস, ঠিক আছে অল্প বয়সে। চলো ফাইনালি আমরা এখানে বেরিয়ে পড়েছি। কালকে রাতে কলকাতার প্রথম বৃষ্টি হওয়ার পরে ওয়েদারটা এত সুন্দর লাগছে ভাই। কেমন লাগছে? দুর্দান্ত। তুই এখানে দাঁড়াস? তুই এখানে দাঁড়াস? হ্যাঁ ভাই কি জ্যাম আজকে। বারার সাথে কখন কি খোলে কখন কি বন্ধ হয় বুঝি না ভাই। এটা আবার খুলে গেছে মনে হয়। দেখো হাসপাতালে এই জায়গাটা আসলাম, কারণ হাসপাতালের পাশে অনেক দোকান থাকে এরকম। একেতে রাস্তায় জ্যাম, তার মধ্যে এখন দোকানটা খুঁজে পাচ্ছি না। কোথায় কোথায় কোথায়? আমাদের জীবনে প্রথমে একবারে কিছু হয় না, ঠিক আছে? আজকে এটা মেবি প্রথম হবে যে আমরা একবারে খুঁজে পেয়ে গেছি। তো হুইল চেয়ার আছে, অনেক রকম ক্যাটালগ করেছে। এবার কাকু একটা দেখাচ্ছে যে ওটা পুরোটা স্টিল বা কিছু একটা। হ্যাঁ একটু দেখিয়ে দাও কেমন কি আছে। হ্যালো, চাকাটা দেখে নে, চাকা। বিষয়টা হলো যে নেবো যখন ভালো দেখেই নিতে হবে, ঠিক আছে? কারণ আগেরটা যেহেতু আমি রিটার্ন করে দিয়েছি, অনেকে জানে না। ওরা ছিল টাটা, সাবধানে আয়। হ্যাঁ ফাইনালি আমি টোটোতে উঠে গেছি। আর পেছনে অসুবিধা হচ্ছে না তো আপনাদের? আসলে আমার টোটোতে যারা বসেছেন ওনারা বাংলাদেশি, তো মানে আপনাদের ওখানে দাম বেশি না কম? বেশি না? আচ্ছা আচ্ছা ঠিক আছে, দেখা হয়ে খুব ভালো লাগলো। আজকে আমি তোমাদের এমন একটা অ্যাপ্লিকেশনের সঙ্গে পরিচয় করে দেবো যেটা পিএসজি এবং সিরিয়া এর অফিসিয়াল পার্টনার, যেটার নাম 1xBet। যেখানে আপনি ক্রিকেট, ফুটবল, টেনিস ম্যাচের লাইভ দেখে তার উপরে প্রেডিকশন করে আপনি সহজেই অর্থ উপার্জন করতে পারবেন। এর সঙ্গে রয়েছে আইফোন, ল্যাপটপ এবং নগদ ক্যাশ জেতার সুযোগ। এই অ্যাপটির মধ্যে আপনি অনেক রকম গেম পেয়ে যাবেন, যেমন ক্র্যাশ, ক্রিস্টাল, আন্ডার অ্যান্ড ওভার, 21 আরো আকর্ষণীয় গেম, যেগুলো খেলে আপনি সহজেই আয় করতে পারবেন। আর রেজিস্ট্রেশন করার সময় অবশ্যই আমার কুপন কোড ইউজ করলে তোমরা প্রথম ডিপোজিটে পেয়ে যাবে 33,000 টাকা পর্যন্ত। আপনি পেটিএম, ব্যাংক, ক্রিপ্টো, পেপাল, অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে আপনার জেতা টাকাগুলোকে উইথড্র করতে পারবেন। এখানে রয়েছে 24x7 কাস্টমার সাপোর্ট। তো আর দেরি কিসের? ফার্স্ট কমেন্টে লিংক পিন করে দেওয়া আছে, ওখান থেকে গিয়ে আপনারা প্রেডিকশন শুরু করুন। আর তাছাড়া গুগলে গিয়ে টাইপ করুন 1xBet। আমার প্রোমো কোডটা ইউজ করে এখনই গেম খেলা শুরু করুন এবং নগদ পুরস্কার জিতুন। চলো আমি পেছনে বসে পড়েছি, আর পুরো ফাঁকা টোটো। আজকে রাস্তায় এত জ্যাম, তার সাথে আজকে নমিনেশন আছে, সেই জন্য মানে প্রচুর জ্যাম। তো আমাদের এখানে শীতলা পুজো আছে, তার এখানে এর সামনে যাই হোক, বাড়িতে বাবার হুইল চেয়ারটা রাখার পরে বন্ধুরা আবদার করলো যে টক দই খাবে, তাই ওদের নিয়ে মিষ্টির দোকানে গিয়েছিলাম। বিরিয়ানি কিনে নিয়ে কোথাও যে গাছের নিচে বসে খাই, আর কিছু না। আর ঠান্ডা জল আমি বাড়ির থেকে ঠিক আছে দেখ, 100 করে টক দই দাও 3 জায়গায়। যদিও আজকে একটু ভালো করে খেয়ে নিই, কারণ কালকে থেকে তো আমার পরীক্ষা ভাই, জিমে যেতে হবে। আমার জিমে দই খাওয়া ভালো। আমি মনে হয় 4-5 বার জিমে ভর্তি হলো, ঠিক আছে? আলটিমেট ভাই আমি যাই তো ভাই। আমি বলছি রবিবারে ভর্তি হয়েছে, আজকে কি বার? বুধবার, মঙ্গলবার। রবিবারে ভর্তি হয়েছে, বলছে যাবো যাবো করে এখনো যাইনি। আসো, ওইদিকে খেলতে হবে। পুরো খাপে খাপ বসে যাবে। দেখো ভাই, এটা জিমের ফল ভাই। জিমে না গিয়ে ভাই তুলে দিয়েছি। দেখ জিমে না গিয়ে এত শক্তি, তাহলে জিমে গেলে তাহলে কি হবে? দেখ এখানে একটু ফল প্রসাদ নিয়ে নিয়েছি। আমার বাড়ির পাশে একটু কি পুজো বলে ওটাকে? শীতলা পুজো। আজকে সকালবেলা আমি আমার পান্তা ভাত খেয়েছি। ফাইনালি বাড়ি থেকে চলে এসেছে। এবার কি করবি বল? জানি বাড়ি আজকে তুষার দেবে, কষ্টের শেষ নেই। 6 প্যাক দেখা ভাই একটু।
শিবম এসে নতুন একটু দেখি রে Six pack ওখানে আছে জিম করি না বলে ভাই এই অবস্থা। ওর বুকে প্যাক আছে এক পিস জানিস ওর বুকে এক পিস প্যাক আছে ফাইনালি আমরা কলেজ মোড় চলে এসেছি এখান থেকে ফেমাস চা না ও বল তুই 6 বেলা ভাত খাস বাড়িতে আজকে তুই বিরিয়ানিটা খাবি না কেন ও চা খেতে কোথায় যাস? হ্যাঁ চা খেতে কোথায় যাস? চা খেতে মৌচাক। আর আমি চা খেতে কোলাঘাট যাই, এটা হচ্ছে পার্থক্য। যা ভাই সুপার হিউম্যান ভাই দেখো এখানে লোকাল একটা দোকান থেকে আমরা খাবো ও যে পুচকে দোকান চিকেন চাপ একটু নিয়ে নিলে ভালো হয়। হ্যাঁ চিকেন চাপ আর কত খাবি এই দেখো 6 প্যাক নিয়ম মনে তো কিনবো না, ভিতরে ঢুকে এসির হাওয়া খেতে হবে। কত তোর আইডিয়া কিন্তু ভাই কোনটা নিবি দেখ কোনটা একটা নিবি কি খায় না সেটা দেখে নিস। ভাই মিশন সাকসেস ভাই এই ফটো এদের সঙ্গে থাকলে মোটামুটি সব হবে এ ভাই তুই কি খাবি কি কেক খাবি কি কেক খাবি তোর জন্য গেছিলাম হাওয়া খেতে মেয়ে মোড়ে হ্যাঁ তাই বলিস ভাই ওয়েদারটা কিন্তু আজকে ভালোই আর এদিকে ভাই দায়িত্ব সহকারে বুঝে নিচ্ছে ভাই যে ছোটবেলা থেকে আমরা যত পিকনিক করেছি না কেন পুরো দায়িত্ব সহকারে এই মালটা বুঝে নিয়েছে তাই তো ভাই ছোটবেলা থেকে রান্না থেকে শুরু করে কাটা কিছু দেখবি একটা জিনিস দেখবো মানে মেনলি একটা বিষয় আছে মানে এই মিষ্টির দোকানে এখানে আসা হয়েছে, এখন ঠান্ডা জল কোল্ড ড্রিঙ্কস কেনা হবে। এই একটা পেপসি নিল। তো জল কোল্ড ড্রিঙ্কস নেওয়া হয়ে গেছে এখন যাচ্ছি সেই সিক্রেট জায়গাটায় যেখানে আমরা প্রায় গিয়ে বসি এবার আপাতত যাচ্ছি তো এখান থেকে ও ভাই তুষার এখন কোথায় গাড়ি ঢোকাচ্ছে আই ডোন্ট নো গাইস। ও ভাই সামনে তো আম বাগান, এরা জায়গা তো ওইটা। তুই আগে কখনো আসিসনি সাগর সাগর আসিসনি আসিনিস? কি বলিস ভাই যাই বলো ভাই শান্তি তো আছে ভাই Hey guys, তোমরা আছো বিন্দাস ওয়েস্ট বেঙ্গল ব্লগার তুষার দাস। লেটস স্টার্ট উইথ ঝাঁকানাকা সিনেমাটিক শট। ভাই খায়া ও নিজের জন্য এত কিছু ওখানে ভিডিও হচ্ছে আর এখানে কিন্তু অডিওটা আমি নিচ্ছি। যাই হোক ফাইনালি আমরা এখানে বসে পড়েছি। জাস্ট ওয়েদারটা একবার দেখো এই কাঁপছে কেন ক্যামেরাটা তোর চলো বেশি নোংরা করা যাবে না গাইস কারণ এখানটা অনেকেই আসে আমরা যখনই পিকনিক করতাম আগে মোটামুটি এই দোকান থেকেই আমরা বিরিয়ানি আনতাম টেস্টি আছে টেস্টি আছে তোর কিছু কোনটা টেস্ট লাগে কোনটা? এমন কোন খাবার জিনিস তো সবকিছুই টেস্টি লাগবে না। একেতে ঠান্ডা ওয়েদার তার মধ্যে এইরকম একটা জায়গা আর সঙ্গে রয়েছে বিরিয়ানি আহা গাইস ফ্রির খাবার খুব টেস্ট, দারুণ লাগছে জায়গাটা খেতে। চলো খাওয়া দাওয়া শুরু করো। লেগ পিস পেয়েছে বলে বিরির খাবার খুব টেস্ট লাগে নাকি? দেখো বহুদিন পরে এরকম ভাবে একটা পিকনিক করলাম পুরো আগের ভাইবে। ভাই কেমন লাগলো? তুই একটা জিনিস ভুল করেছিলিস, ওই তোর ডিগ্গিতে নাকি বসার জিনিস ছিল সেটা তুই আনিস নি। মাটিতে বসে খাওয়ার মজাই আলাদা হয়। কেন আগে মনে হচ্ছে খাসনি মাটিতে বসে? তাহলে তো ভালো পুরোনো দিনের মতো পুরোনো ফিলটা পেয়ে গেলাম আমরা তাই তো ভাই। চলো এখন একটু বাড়ির দিকে যাবো, দেন বাড়ি গিয়ে একটা রিল্যাক্সে ঘুম দেবো, দেন সন্ধ্যাবেলায় আবার হুইল চেয়ারটা কিনেছি বাবাকে, বাবার রিয়াকশনটা দেখাবো। সন্ধ্যাবেলা দুপুরে সবাই মিলে বিরিয়ানি খেলাম, দেন বাড়ি এসে একটু টানা ঘুম দিয়েছি। এখন বাবাকে চা খেতে নিয়ে যেতে হবে, ওখানে গাড়িটা রেখেছি, বাবা এখনো দেখেনি। ঠিক আছে বাবা পাশে করে ঘুমাচ্ছে। হ্যাঁ এখানে ঠিক আছে। দেখো আগেরটা ঠিকই ছিল, শুধু এইটা না রবারের কিনে ফেলেছিলাম, এইটা খুলে যাচ্ছিল বারবার। এটা তাও মানে পেস্ট করা হয়েছে ভালো, আর চাকাটা মজবুত আছে। ঠিক আছে তো ঠিক আছে কেমন হচ্ছে বলো? দেখি ভিডিও বানাও তো, দেখি ব্লগ বানাও তো। কি কিনে এনেছি সেটা বলো। হ্যাঁ ভালো আজকে তো বৃষ্টি আছে সেজন্য বাবা সাথে নিয়ে যাচ্ছে হালকা করে। ঠিক আছে